আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আজকে কিন্তু অনেক বিশাল একটা নিউজ আমি বলবো। কারণ আজ পর্যন্ত এই গত 5 বছরে যত ল্যাপটপ আমি আপনাদের সামনে তুলে ধরেছি বিভিন্ন সময়, আজকে হচ্ছে সেরাদের সেরা, বেস্ট অফ দ্য বেস্ট এরকম একটা ল্যাপটপ আছে। ভেরি এক্সপেন্সিভ ল্যাপটপ, বাট ডেফিনেটলি আপনারা জানেন স্টুডেন্ট ডিসকাউন্টে আমরা অনেক ভালো একটা ইভেন 1 লক্ষ টাকা পর্যন্ত ছাড়। এইটাতেও আশা করি এরকম একটা ছাড় আপনারা পাবেন। হ্যাঁ, তো চলুন আজকে এগুলি এই যে ইউএস ভ্যারিয়েন্ট শিপমেন্ট চলে আসছে, অনেক আগে আসছে, সরি একটু সময় নিয়ে নিচ্ছি। ইন দ্য মিন টাইম কিছু ল্যাপটপ চলেও গেছে, যদিও কয়েকটা 2-3টা করে অপশন ছিল, কিছু আবার অপশন ছিলই না। তো চলুন কি কি ল্যাপটপ আছে আপনাদেরকে জাস্ট একটু শর্টকাট পরিচয় করে দেই। স্পেশাল রেটের জন্য আপনারা ওয়েবসাইট আছে, দয়া করে ওয়েবসাইটে ভিজিট করবেন। যারা প্রথমবারের মতো আমাদেরকে ল্যাপিবেলি ভিডিও দেখছেন তাদেরকে আমি ল্যাপিবেলি চ্যানেলে স্বাগত জানাই। শুরু করছি তাহলে। আজকে চলুন আমরা প্রথমে সবচেয়ে যে ল্যাপটপটার কথা বললাম, এক্সপেন্সিভ অ্যান্ড বেস্ট অফ দ্য বেস্ট ল্যাপটপ এভার 2024, সেই ল্যাপটপটা কি এটা নিয়ে আমরা আলোচনা করি। এইটা হচ্ছে একটা গেমিং ল্যাপটপ যেটার Asus ROG সিরিজ Core Ultra 9 185H, 32 GB র্যাম অ্যান্ড 2 TB SSD আছে। এইটার মডেল নাম্বার হচ্ছে GU605M, Asus ROG, 16 ইঞ্চেস, 2 কেজি ওজন। হ্যাঁ, অনেক বেশি ওজন হওয়ার কথা ছিল, বাট ওজন অনেক কম আছে। বাট এটার পারফরমেন্স হচ্ছে RTX হচ্ছে 4090, খেয়াল রাখবেন 4090, লেটেস্ট অফ দ্য লেটেস্ট। এখনো আমার জানা মধ্যে 4090 বা 5000 সিরিজ আসে নাই RTX 4090। এইটার ডেডিকেটেড গ্রাফিক্স হচ্ছে 16 GB, অ্যান্ড দেন এইটার র্যামের বাস স্পিড হচ্ছে 7000+। ক্যান ইউ ইমাজিন? এখন পর্যন্ত আমি কোনো ল্যাপটপে 7000+ র্যামের বাস স্পিড পাইনি। এটা ওলেড ডিসপ্লে, এটা 2K ডিসপ্লে, মানে এইটাতে নাই আমার মনে হয় এমন কিছু নাই। আপনারা যারা 3 লাখ টাকা বাজেট রাখেন মূলত পিসি তৈরি করার জন্য, আমার মনে হয় এইটা আপনি কনসিডার করতে পারেন। হ্যাঁ, এটার প্রাইস আছে এখন 5,55,000 টাকা। সো এইটার স্পেশাল ডিসকাউন্ট আমি বলেছি, ইফ ইউ আর এ স্টুডেন্ট, আপনার যদি স্টুডেন্টের আইডি থাকে, হ্যাঁ, আপনি এগুলা নিয়ে এসে আমাদের এখানে স্টুডেন্ট ডিসকাউন্ট ক্লেম করতে পারেন। এটার জন্য এখন আমি বলছি একটা ভালো একটা অ্যামাউন্ট আমরা আপনাকে ডিসকাউন্ট, মিনিমাম 50,000 আমি বলে দিলাম। হ্যাঁ, 50,000 টাকা ডিসকাউন্ট পাবেন। আচ্ছা, এরপরে তার মানে ধরেন 5 লাখ টাকা। আচ্ছা, এরপরে আমি যদি বলি এসার, এর যারা ধরেন আরেকটু কম বাজেটে, বাট আপনি কোরাই 9 চান, আবার 14 জেনারেশন চান, হ্যাঁ, সো জেনারেশন গুলো অনেক আপডেটেড, 2024 চান, এটা হচ্ছে এসার প্রিডেটর। সরি, এটা এসার ভিরো, এইটা হচ্ছে এসার প্রিডেটর। যেহেতু গেমিং ল্যাপটপ নিয়ে কথা বলছি, আমি প্রিডেটর নিয়ে কথা বলি। প্রিডেটর হেলিয়াস নিউ 16, এইটা এই যে কোর আলট্রা 9, সরি কোরাই 9 1490 HX সিরিজ। এইটাও আপনার RTX হচ্ছে 4060, 8 GB ডেডিকেটেড গ্রাফিক্স। এটা 16 GB DDR5, 5600 MHz মেমোরি, অ্যান্ড দেন 1 TB NVMe SSD। ঠিক আছে, কোরাই 9 14 জেনারেশন কোনো ল্যাপটপই আমার ধারণা আপনি 16 GB 1 TB SSD কোনো ল্যাপটপই আপনি 2 লাখ টাকার নিচে আপনি আমার মনে হয় না আসবে। সো আমরা ওইটা এরকম 2 লাখ থেকে 2.5 লাখ টাকার মধ্যে আমরা রেখেছি। আমার মনে হয় আপনি এসআর হেলিয়াস দিয়ে আপনি আমার ওয়েবসাইট ল্যাপিবেলি.com এ গিয়ে সার্চ দিলে এটা ডিটেলস পেয়ে যাবেন। স্পেশাল রেটের জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। সেম এজ এইটা এসআর ভিরো, এটা কিন্তু আপনার ডেডিকেটেড গ্রাফিক্স ছাড়া। এটা হচ্ছে কোরাই 7 13 জেনারেশন, IPS ডিসপ্লে, 15.6 ইঞ্চেস, আইরিশ গ্রাফিক্স, 16 GB and 512 SSD। এইটা আপনি 1 লাখ টাকার মধ্যে আশা করি পেয়ে যাবেন। হ্যাঁ, এরকম প্রাইস। সো এইরকম আছে, লেনোভোর মধ্যে আছে ধরেন কোরাই 512 জেনারেশন আছে। হ্যাঁ হ্যাঁ, তারপরে আপনার HP ভিক্টাস আছে। হ্যাঁ, ও অ্যালোকিও, এটা লেনোভো অ্যালোকিওটা হচ্ছে আপনার AMD প্রসেসর, রাইজেন 5 7000 সিরিজ, 12 GB র্যাম, 512 SSD, আপনার 30 RTX 3050। যারা 1 লাখ টাকা বাজেটে আপনার অ্যালোকিও, ওই যে ওখানে কিন্তু আছে ওই যে অ্যালোকিও, হ্যাঁ, যারা 1 লাখ টাকা বাজেটে
এগুলো কিন্তু সব ইউএসএ শিপমেন্টের কথা আমি বলছি। যারা ল্যাপটপ নিতে চান আমার মনে হয় অ্যালোকিওটা ইট ইজ ওয়ান অফ দ্য বেস্ট অপশন হইতে পারে আপনার 1 লাখ 1 লাখ 10 12 এরকম প্রাইসে। আবার 1 লাখ টাকার কম বাজেট যারা, এই যে মাঝখান থেকে ভিক্টাস বের হয়ে গেল, ঠিক আছে, 4GB গ্রাফিক্স। আপনারা দেখেন এখানে একটা স্টিকার আছে, এই স্টিকারটাই কিন্তু মূলত আমরা যখন অনলাইনে অর্ডার করি এটা হচ্ছে বেস্ট বাই স্টিকার, ঠিক আছে। এরকম ভিক্টাস যারা 4GB ডেডিকেটেড গ্রাফিক্স সহ ল্যাপটপ নিতে চান, এইটা আপনার অ্যারাউন্ড 90-র আশেপাশে পেয়ে যাবেন, ঠিক আছে, স্টুডেন্ট ডিসকাউন্টে। তারপরে আছে এমএসআই। এমএসআই এত সুন্দর একটা ল্যাপটপ, এটা যদি আজকে যিনি নিয়েছেন ওনার সামনে না খুলতে তাইলে আমি নিজেও দেখতে পারতাম না। এই বক্সটা আপনারা যেটা দেখেছেন এমএসআই, এইটার ভিতরে আরেকটা সুন্দর একটা বক্স আছে। আর এমএসআই আপনারা জানেন, এমএসআই সম্পর্কে বলার কিছু নাই। এমএসআই এই যে এখানে আপনার আছে এমএসআই স্টিল, ওইটা হচ্ছে খুব প্রিমিয়াম সিরিজ আমার বাম পাশে। আর এটা হচ্ছে এমএসআই এর আরেকটা সিরিজ, এটা i5 12 জেনারেশন। ওকে, i5 12 জেনারেশন, এটাকে বলে এমএসআই থিন GF63 12UCX। হ্যাঁ, এইটা আপনার i5 12 জেনারেশন, 8GB র্যাম, বাট এটা স্টোরেজ কিন্তু অনেক বেশি, 1TB, ঠিক আছে। এটাও 4GB ডেডিকেটেড গ্রাফিক্স আছে। যারা 1 লাখ টাকার মধ্যে, আমার মনে হয় ইট ইজ ওয়ান অফ দ্য বেস্ট অপশন ফর ইউ। এটাতে র্যাম বাড়াইতে পারবেন, DDR5 র্যাম আছে। সো সেম এজ আপনি যদি এখানে আসেন, Lenovo i5 12 জেনারেশন আছে, i5 টাচ স্ক্রিন নন টাচ 15 ইঞ্চেস। এইটা একটা টিপটপের মধ্যে আসুসের, হ্যাঁ, 14 ইঞ্চি যারা চান এরকম, এটা পাবেন আসুসের i3 12 জেনারেশন। যারা এইরকম মানে এই যে দেখেন, এটা একটা ল্যাপটপ আমি আপনাকে, যারা ওপেন বক্স বলতে যা বোঝাচ্ছি, মানে এটা কিন্তু ইন্টেল i7 13 জেন, যেটা এটা প্যাভিলিয়ন প্লাস 14 কোরের ল্যাপটপ। হ্যাঁ, এটা হচ্ছে 16 ইঞ্চেস ল্যাপটপটা। বাট এখানে দেখেন আপনি একটা 8K ভিডিও কিন্তু চলতেছে। হ্যাঁ, এই যে দেখেন পুরা, এটা হচ্ছে ওপেন বক্স। এরকম অনেক সুন্দর 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 ল্যাপটপ আছে। যেহেতু আমরা ব্র্যান্ড নিউ ল্যাপটপ নিয়ে কথা বলছিলাম, এই জন্য আমি এইগুলা নিয়ে আর কথা বলি নাই। তো যারাদের ইউজ ল্যাপটপ নিতে চান, চিন্তা করেছেন, বাট 50-60 হাজার টাকা বাজেট আছে, আমার মনে হচ্ছে এটা আপনি i3 12 জেনারেশন, 8GB র্যাম, 512 SSD আছে, নির্দ্বিধায়। হ্যাঁ, যারা দেশের বাইরে পড়াশোনার জন্য নিয়ে যেতে চান, আমি বলবো এগুলা বেস্ট অপশন। ইউজ ল্যাপটপ নেওয়ার চেয়ে, আজকে উত্তরাতে একজন আসছিল, আমি বলছি আপনি ইউজ ল্যাপটপ না নিয়ে ব্র্যান্ড নিউ ল্যাপটপ নেন। কারণ যদি কোনো সমস্যা হয় তখন আপনি দেশের বাইরে কি করবেন? আপনি 30-40 যাই হোক, যে ল্যাপটপটা নিচ্ছেন এটা কিন্তু পুরো আপনার রিস্কের মধ্যে চলে যাবে। তখন এটা ফেলে দিয়ে, কারণ ওখানে আপনি ইউরোপিয়ান কান্ট্রি বলেন, আমেরিকান কান্ট্রি বলেন, এটা ঠিক করার জন্য বাংলাদেশের যেরকম অনেক এক্সপার্ট আছে, মেকার আছে যারা আমরা বলি, হ্যাঁ, ওই সার্ভিসটা কিন্তু পাবেন না। সো আপনাকে এটা ফেলে দিয়ে অন্য একটা, সো এইরকম যদি হয় 30-40 হাজার টাকা হয়, কিছু বাড়িয়ে 50-55 এরকম 60-র মধ্যে, আমার মনে হয় ইউ ক্যান গো ফর ব্র্যান্ড নিউ ল্যাপটপ। সো এনিওয়ে, আজকের জন্য তাহলে আজকে এখানে রাখছি। দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।